সেতুতে শুকাতে দেওয়া হয়েছে পাটকাঠি, রাখা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র, জমেছে কাঁদার স্তূপ। খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু প্রায় ১.৫ বছর ধরে পড়ে থাকলেও চলাচলের জন্য এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। এতে যানবাহন চলাচল করতে না পারায় প্রতিদিন হাজারো মানুষ পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে। ফলে যেমন বেড়েছে দুর্ভোগ, তেমনই বাড়ছে দুর্ঘটনা। এমন অবস্থা ঝিনাইদহের শৈলকুপা লাঙ্গলবাদ সড়কের পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের উপর নির্মিত সেতুর। ২০২৩ সালে নির্মিত হয় এই সেতুটি। তবে সেতুটির সীমানা ব্যক্তি মালিকানা জমিতে চলে যাওয়ায় তৈরির ১.৫ বছরেও হয়নি সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, সেতুটি তৈরির সময় গড়মিলের কারণে এমনটি হয়েছে। দ্রুত সেতুটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের। ব্রিজ আপনার শুনি যে কন্ট্রাক্টর আপনার ভুল করেছে, সেই কারণে আপনার পড়ে আছে, কেউ কাছে হবি, এরকমই আমরা শুনতেছি। প্রায় আপনার ২-৩ মাস, ১ বছর ২ বছরের প্রায় হয়ে গেল। সমস্যা তো আছে, আপনার গাড়ি আর এই গাড়ি চলতে পারে না। তো সরকারি রোড আপনার গাড়ি চলবে, তখন তো গাড়ি চালায় খুব দুষ্কর হয়ে যাচ্ছে। গাড়ি রোড এই ব্রিজটা সমস্যা যে মানে এই ব্রিজটা হয়ে গেছে ঘুরে, একটু সোজার পারে হলি পারে ব্রিজটা আর কি মানুষ চলাচল করতে পারত, এই কারণে ব্রিজটা চলতে না। ওই জায়গার ওই মোড় ওই ঘর মাল উপর দিয়ে ব্রিজ না করলে তো চলবে না, এই জন্যই সমস্যা। এই ব্রিজটা যদি একটু ঘুরে সোজার পার করে দিত তাহলে এই ব্রিজটা এতদিন চালু হয়ে যেত। এখন আমার এই ব্রিজটা করতে হলে পারে এই জায়গাটা একটু সোজা করিয়ে তারপরে করতে হবে, নাই তো ব্রিজ চলবে না। ব্রিজে চলাচল করতে না, মানুষের যাতায়াতের সমস্যাই রয়েছে। ব্রিজ কাটলি একভাবে করছে, তার একভাবে তো 1 বছর হয়ে গেল, 1 বছর বেশি পড়ে রয়েছে। ব্রিজ করার পর মানে যাতায়াত করতে পারতেছে না, কেউ তো আসে কোনো কিছু কইতেনি। রোড ঘাট ভাঙিয়েছিল, সে রোড ঘাটও সারিয়ে দিয়ে জানি এভাবে রয়েছে। আপাতত ওই পুরনো ব্রিজে লোক আসা যাওয়া করতেছে, এই ব্রিজ রাস্তা সাইডে এসে ব্রিজ করছে। শৈলকুপা থেকে লাঙ্গলবাদ এলাকায় চলাচলের প্রধান সড়ক এটি। প্রায় ১.৫ বছর আগে সেতুটি তৈরি হলেও এখনো ব্যবহার উপযোগী করা হয়নি। ফলে ঝুঁকি নিয়ে পুরনো সেতু দিয়েই চলাচল হচ্ছে। এতে দুর্ভোগ বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অবস্থার ভিতরে ধরুন রাস্তা তো এখন ওই ব্রিজ যে নতুন ব্রিজটা করছে, এটা তো এখন কমপ্লিট হয়নি, এমনি চলাচল অসুবিধা। তাই এখন ঝুঁকিপূর্ণ হলে এই ভাঙা ব্রিজটা আসা লাগছে তো অনেকদিন ধরে। হ্যাঁ, ভোগান্তি তো হচ্ছেই। ভালো ব্রিজটা ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ ব্রিজটা আসছে তো সমস্যা হয়। ওই ব্রিজটা হয়ে গেছে হইলে বেকার, যদি একটু সোজা হইতো তাহলে আমার যাতায়াতের পথ ভালো হইতো। এনে ধরেন সোজা না বলে আমরা ভাঙা ব্রিজ দিয়ে আমার চলতে হচ্ছে, তারপরে ওদের কাঁচা রাস্তা কমপ্লিট হয়নি। দুর্ঘটনা হলে হনে যায় ব্রেক মারতে হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে বাইচান্স গাড়ি কন্ট্রোল করা ঝামেলা হয়ে যাচ্ছে, তারপরে আমার তো কিছু করণীয় নেই। ওই ব্রিজটা এখনো চালু হয়নি, ওই ব্রিজের সমস্যা আছে। ওই গাড়ি ঘুরতে হলে ওই ঘর মার বাজিয়ে যায়, তো এই জন্য বেশি যাওয়া যায় না। মানে সবাই বলতে তাই এখন হবে কিনা এটা শিওর না। মানে একটা বড় গাড়ি গেলে মনে করো ওই মোড় ঘুরিয়ে যাতে ঘরে বাজিয়ে যায় আর কি। মানে সরকারি জায়গা বাদে মানে মালিকানা জায়গায় চলে আসে আর কি। আমাদের সুবিধা এখানে ব্রিজে আবার নতুন করে করলে মানে ওই মোড়ে মোড় উঠতে পারে, মানে আমাদের সুবিধা আর কি। এখন কর্তৃপক্ষ উদ্বোধনই করেনি, এই কথা শুনলাম আমরা। উদ্বোধন হয়নি কি রাস্তার ওই সাইডটা গাঁথা হয়নি, কাজ হয়নি, এই জন্য কিনা এটা আমরা সঠিক বলতে পারবো না। আমরা সাধারণ জনগণ চলছে না তাই চলছি না। কিছুদিন ওখানে বেড়া দেওয়া ছিল ব্রিজ হওয়ার পরে, ওখানে একটা প্রতিবন্ধকতা আসার কারণে এটা নিয়ে আর কি চলাচল হচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিনবাসী বলছে, শুধুমাত্র সেতু তৈরি করে দেওয়ার কাজ তাদের। সংযোগ সড়কের জন্য নতুন করে বাজেট হবে। ভূমি অধিগ্রহণের জন্য যে রাস্তার সংবিকরণ হয়, সেই রাস্তার সংবিকরণ যদি ভূমি অধিগ্রহণের জন্য আমরা সেই ওরা আছে অফিস করেছিল, কিন্তু সেই অধিগ্রহণটা এখন হয়নি। কি আছে অফিস বাজে আর কি। আমাদের কাজ শেষে ফাইনাল বিলে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। প্রস্তাব দিছিল ইয়ার পথে ওইটা হচ্ছে যে আপনার হচ্ছে ইসি টাকা দেবে, যে মানে তাদের জমি টাকা দিয়ে আবার ওদের রাস্তা সোজা করে। শীঘ্রই সেতুটিকে সংযোগ সড়ক তৈরি করা হবে জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ঝিনাইদহ সড়ক বিভাগের দিন শেখপাড়া শৈলকুপা লাঙ্গলবাদ ওয়াবদা মোড় জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ প্রথম সংশোধিত প্রকল্প। এই প্রকল্পের আওতায় একটি কালভার্ট 3 ভেন্টের একটি কালভার্টের অ্যাপ্রোচ রোড ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ার কারণে এই অ্যাপ্রোচ রোডটার কাজটা এখনো সম্পন্ন হয়নি। আমরা ভূমি অধিগ্রহণ প্রকল্পের 7.2915 একর জমির ভূমি অধিগ্রহণ প্রস্তাব ডিসি অফিস থেকে আমরা চূড়ান্ত প্রাক্কলন পেয়েছি, এবং চূড়ান্ত প্রাক্কলন পাওয়ার পরে আমাদের চূড়ান্ত প্রাক্কলন 28,81,30,891 টাকা 13 পয়সা।
এইটা পাওয়ার পরে আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে মিনিস্ট্রিতে গেছে। আমরা এই প্রাক্কলনের টাকাটা ডিসি অফিসকে দেওয়ার পরে ডিসি অফিস থেকে ভূমি অধিগ্রহণের টাকাটা সংশ্লিষ্ট যারা আছেন ভুক্তভোগী তাদেরকে দেওয়ার পরে আমরা ভূমি অধিগ্রহণটা শেষ করব, এবং ভূমি অধিগ্রহণের পরে ওই সংশ্লিষ্ট যে কালভার্টটা অ্যাপ্রোচ রোডটা আমরা এখনো করতে পারিনি, সেই অ্যাপ্রোচ রোডটাও খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করব। সেক্ষেত্রে তখন কালভার্টে উঠতে জনগণের আর কোনো সমস্যা হবে না বলে আমরা আশা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে 174 কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহের শেখপাড়া থেকে লাঙ্গলবাদ ও মাগুরার ওয়াবদামোড় পর্যন্ত প্রায় 27 কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও মজবুতীকরণ করা হয়। এর মধ্যে ঝিনাইদহের অংশে কাজের শুরু থেকেই নানা অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।